এত সহজ করে ধর্ম কথা মানুষের মাঝে তুলে ধরা হয় না বলেই মানুষে মানুষে এত ভেদ। সবাই নিজেকে বড় করতে ব্যস্ত, নিজের বাবাকে বড় করতে সবাই ব্যস্ত, নিজের আরাধ্যকে বড় করতে সবাই ব্যস্ত, আরেকজনকে ছোট করে আরেকজনের নিন্দা করে। কেন ভাই? যার যাকে ডাকলে ভক্তি জাগে, প্রেম জাগে, সেই নাম করো। নাম আলাদা হতে পারে, হাওড়া স্টেশন যাওয়ার রাস্তা আলাদা হতে পারে, যাবার জায়গা একটাই। তুমি যে নামে ভক্তি আসে সে নাম করো, যেতে হবে সেই স্রষ্টার চরণেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে শিবপুরাণে সামনে ফাল্গুন মাসের 24 তারিখ শিবরাত্রির দিন। আজকে যে কীর্তনটা হচ্ছে শিবরাত্রির কীর্তনই হচ্ছে কিন্তু মা, কারণ আপনারা বুঝতে পারবেন শিব পার্বতীর বিয়েতে শিবরাত্রির দিনে আজকে আমরা সবাই বরযাত্রী যাব। কে কে বরযাত্রী যাবেন একটু হাত তোলা যাবে? যাবেন? বাহ, বরযাত্রী যাবেন, খুব ভালো কথা। তা বরযাত্রী গেলে ভালো করে বুঝতেই পারছেন প্রসাদটিও পাওনা ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, ছেলে বাবা মায়ের বিয়ের বরযাত্রী যাবে, এর থেকে ভালো আনন্দ হতে পারে? বাবার বিয়ের বরযাত্রী যাবার সৌভাগ্য কার হয় গো? আজ আমাদের হবে। রাধে। তা দেখুন, মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছেন। মা লক্ষ্মীকে নারায়ণ বলছেন, লক্ষ্মী তুমি আমার বড় প্রিয়। বলে, প্রভু আর তোমার কে প্রিয়? বলছে, যে আমার শিবের প্রিয়। হ্যাঁ, মহাদেবের প্রিয় যে, সে তোমার আরো প্রিয়? বলে, হ্যাঁ। বলে, তাহলে আমিও শিব পূজা করব। বৈকুণ্ঠে মা লক্ষ্মী, শিবপুরাণের কথা বলছি, বৈকুণ্ঠে মা লক্ষ্মী শিব আপনাদের যেমন এই গ্রামে প্রতিষ্ঠিত হলো, এখানে নবরূপে সজ্জিত হলো। বৈকুণ্ঠে মা লক্ষ্মী শিব মন্দির নির্মাণ করালেন এবং শিব স্বর্ণ শিবলিঙ্গে মা লক্ষ্মী প্রত্যেক দিন 100টা পদ্মফুল দিয়ে শিব সেবা করতেন। হরে 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 রাম। ঠিক টাইমের মধ্যে রাখবে গানটা, ঠিক টাইমের মধ্যে। জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি 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 বল, হরি বল। মা লক্ষ্মী নারায়ণের কথায় শিব সেবা শুরু করলেন, শিব পূজা শুরু করলেন। আজকে এখানে যেহেতু আপনারা সবাই শিবের আরাধনা করতে এসেছেন, একটু বেশি বেশি করে বলছি, বললে অসুবিধা নাই তো? একটু তত্ত্ব লীলার মাঝে একটু তত্ত্ব বললে অসুবিধা নেই তো? তাহলে শুনুন, মা লক্ষ্মী 100 পদ্মফুল দিয়ে শিব সেবা করে, শিবপুরাণে বলা হচ্ছে। তা ভোলানাথ মা লক্ষ্মীর ভক্তি নিষ্ঠা দেখার জন্য 2টি পদ্মফুল চুরি করে নিলেন। এবার শিব পূজায় বসে দেখছে 2টো পদ্মফুল নাই। মা লক্ষ্মী মনে মনে ভাবছেন, 2টি পদ্ম নেই, আমি যদি পদ্ম চয়ন করতে যাই, মানে এই আসন ছেড়ে উঠে যাই, তাহলে শিবের অমর্যাদা হবে। তাই মা লক্ষ্মী মনে মনে করলেন, নারায়ণ বারবার বলে, লক্ষ্মী তোমার 2 যুগল পয়োধর যেন 2টি শ্বেত পদ্ম। তা আমার 2 স্তন যদি 2টি শ্বেত পদ্ম হয়, আমি ভোলানাথের সেবায় 2টি স্তন আমি বন্ধক দেব। 2টি স্তন কেটে শিবের চরণে বন্ধক দিতে যাচ্ছে। ভোলানাথ প্রসন্ন হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার ভক্তি ধন্য, আমি আশীর্বাদ করছি, তুমি তোমার স্বামী জগদীশ্বরের তুমি বড় প্রিয় হবে। তুমি আজকে সত্যি শিব ভক্তের
পরিচয় দিয়েছ। আমি আশীর্বাদ করি তোমার এই শ্রীঅঙ্গ থেকে শ্রীবৃক্ষ হবে, যার নাম বেলগাছ, যার পত্র বেলপাতা একটা দিতে নেই, তিনটে। ত্রিদেব স্মরণ করে শিবের চরণে তিনটি পাতা পরিপূর্ণ একটি তবে বেলপাতা শ্রীপত্র। এবং তোমার এই স্তন যুগল আমার সেবায় বন্ধক দিতে চেয়েছিলে, তাই এর উদ্দেশ্যে আমি সেই শ্রীবৃক্ষে শ্রীফলের আশীর্বাদ দিলাম, যে শ্রীফলের স্বাদ হবে তোমার অমৃতের তুল্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাহলে মা লক্ষ্মী শিব পূজা করেছে। তাহলে দেখুন সেই বাবা ভোলানাথ, সেই বাবা ভোলানাথ যিনি বিস্মাদাং বীজম, বিশ্বের আদি বিশ্বের বীজ, তিনি এমন সুন্দর শিক্ষা দিচ্ছেন তার ভক্তকে, বলছে আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি, তার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। না, এবার উত্তর কি হবে মা? উত্তর নাই। এ তত্ত্ব সন্ধান করার জন্য যোগী ঋষি মুনি অনন্তকাল তপস্যা করছে, এ তত্ত্ব অত সহজ নয়। হরি বল। তাই কাউকে ছোট করা যাবে না। আরেকটা প্রমাণ দিচ্ছি, যার নাম হচ্ছে ভাগবত মহাপুরাণ। এবার আমি তিনটে জায়গার কথা বললাম। প্রথমে বলেছি ব্রহ্ম বৈবর্ত পুরাণ, তারপর বললাম শিব পুরাণ, এরপর বলছি ভাগবত পুরাণ। আপনারা কোন কথাটা মানবেন? সব পুরাণই মানবেন, তবে শ্রেষ্ঠ পুরাণ যেটি সেই মানটাকে আপনাকে দিতে হবে। শ্রেষ্ঠ পুরাণ কোনটা? নিম্নাগানম যথা গঙ্গা, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। কেন? গঙ্গার থেকে লম্বা চওড়া নদী নাই। হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর লম্বা নদী দ্য নাইল, আফ্রিকায়। দ্য লার্জেস্ট রিভার আমাজন। তাহলে নীল, দ্য নাইল, আমাজন, এগুলো অনেক বড় গঙ্গার থেকে। মিসিসিপি, মিসৌরি, হোয়াংহো, ইয়াংসিকিয়াং, পাকিস্তানের সিন্ধু গঙ্গার থেকে অনেক বড় নদী। তাহলে গঙ্গার থেকে বড় হতে পারে, কিন্তু গঙ্গাকে শ্রেষ্ঠ বলা হয় কেন? কারণ গঙ্গার মতো পবিত্র দ্বিতীয় হবে না। আর গঙ্গার উৎপত্তি দেখুন, বিষ্ণু চরণ জলা ব্রহ্মা কুমণ্ডলা শিব জটা রাজত দেবী গঙ্গে। এত পবিত্র আর কেউ নাই, এত মহৎ আর কেউ নেই। তাহলে গঙ্গা নদী শ্রেষ্ঠ। দেবানাম অচ্যুত যথা, দেবতার মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ। বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে তেমনি শিব শ্রেষ্ঠ। পুরাণানাম ইদম তথা, সমস্ত পুরাণের মধ্যে ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ। তাহলে ভাগবতে কি বলছে সেটা আগে ভালো করে শুনে নি। ভাগবতে বলা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার চারটি সন্তান হলো চতুর্সং, যাদের নাম সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। যারা সংসার করলো না, সারা জীবন হরি ভজনে মত্ত হলো। ব্রহ্মা মনে মনে করছেন আমার সন্তান যদি সংসার না করে তাহলে আমি সৃষ্টিকর্তা, সৃষ্টি এগিয়ে যাবে কি করে? ব্রহ্মার ক্রোধ হলো, আর ব্রহ্মার ক্রোধ থেকে জন্ম নিলেন, ব্রহ্মার ভ্রুকুটি থেকে জন্ম নিলেন রুদ্র মহাদেব ভোলানাথ। বলুন ভোলেনাথ কি? যেদিন শিবের জন্ম হলো ভ্রুকুটি থেকে ব্রহ্মার, সেই দিনটা ছিল শিবরাত্রির দিন। আপনারা বলবেন বাবা আমরা তো জানি শিবরাত্রি শিবের বিয়ের দিন। বিয়ের দিনটাও ঠিক, জন্মদিনটাও ঠিক। 15ই আগস্ট আমার জন্মদিন। এবার যদি 15ই আগস্ট আমার বিয়ে হয়ে যায়, তাহলে কি আমার বিয়ের দিন আলাদা হবে নাকি? তাহলে শিবের যেদিন জন্মদিন, পরবর্তীকালে হর পার্বতীর বিবাহ হয়েছিল সেই দিনে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। হরি বল। হ্যাঁ, ভোলানাথের জন্ম হয়েছে ব্রহ্মার ভ্রকুটি থেকে। রাধে রাধে। আর সেই ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভি কমল থেকে। তাহলে উত্তর পেয়ে গেলেন। রাধে রাধে রাধে। শিবকে বলে সবাই বাবা, সবার বাবাকে বলুন ভগবান গোলক বিহারী কি জয়। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে চাঁদের মামা যে বা তার মামা হলো কে? চাঁদের ছেলের নাম চন্দ্রদেবের পুত্রের নাম চন্দ্রদেব। শোন, চন্দ্রপুত্রের নাম হচ্ছে বর্চস। সেই বর্চস এসেছে মহাভারতে যুদ্ধ করতে। চাঁদের ছেলে মহাভারতে যুদ্ধ করেছে। ভগবান যখন বলেন দেবপুত্রদের আমি কুরুক্ষেত্রে ধর্ম প্রতিষ্ঠা করতে আমি দাঁড়াবো ধর্মের সারথি হয়ে, আর সমস্ত দেবপুত্রদের যেতে হবে ধর্মের মান রাখতে, তখন চন্দ্রদেব বলে আমার ছেলেকে আমি পাঠাতে পারবো না, আমার ছেলে আমার বড় প্রিয়। ভগবান বলেন না, যেতে হবে।
তখন চন্দ্রদেব বলে, বেশ 16 বছরের জন্য আমার সন্তানকে আমি পাঠাবো মর্তধামে। চাঁদের ছেলে বর্চ 16 বছরের জন্য এলো অর্জুনের পুত্র সুভদ্রার পুত্র রূপে। 16 বছর আয়ু নিয়ে চক্রব্যূহে বিদ্ধ হয়ে সূর্যাস্তের পরে পিতৃলোকে পিতা চন্দ্রদেবের কাছে ফিরে গেল, যে সে আর অন্য কেউ নয়, বীর অভিমন্যু। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি। তাহলে অভিমন্যু যদি চন্দ্রপুত্রের অবতার হয়, কেউ বলে চন্দ্রের অবতার, কিন্তু আমি শাস্ত্রের কথা বললাম চন্দ্রপুত্রের অবতার। তাহলে অভিমন্যুর মামাকে কৃষ্ণ। তাহলে শিবকে বলে সবাই বাবা, সবার বাবাকে বলুন ভগবান গোলক বিহারী শ্রী হরি কি জয়। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের পুত্রকে, চাঁদের পুত্র যে বা তার মামা হলো কে, বলুন ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে বাবা বসে আছে, বাবার পাশে বাবার বাবা বসে আছে, ব্রহ্মা বসে আছে, বিষ্ণু বসে আছে, ঠিক। অসভ্য, অভদ্র, বাঁদরের মতো চোখ, না আছে ভদ্র সমাজে আসার মতো বোধ, না আছে বুদ্ধি, না আছে জ্ঞান। ভূত প্রেতে সঙ্গ করে শ্মশানে মশানে বেড়াই, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, শ্রদ্ধা জানালো না। কাকে বলছে বুঝতে পারছেন তো? কাকে বলুন তো? এই যে বসে আছেন যিনি আসল তত্ত্ববিদ, তার তত্ত্ব না জেনে উঁচু গলায় এত ধিক্কারের কথা জানালেন, ভোলানাথকে এত বড় বড় কথা বললেন, কিন্তু ভোলানাথ এই দিকে শুনে এই দিকে বের করে দিলেন। না না, ভয় পাবেন না, ওটা ক্যামেরা, ড্রোন ক্যামেরা, বসুন, কিচ্ছু হবে না, গায়ে পড়ে যাবে না। এদিকে কানে এত নিন্দার কথা শুনছে, জামাই শ্বশুরের কাছ থেকে এত কটু কথা শুনছে, কিন্তু জামাই এইদিকে শুনে এইদিকে বের করে দিচ্ছে। কেন জানেন? জামাই মনে মনে করছে কার সঙ্গে ঝগড়া করব, কন্যা সম্প্রদায়নয়তে পিতা, কন্যা সম্প্রদান করে যিনি আমার শ্বশুর মশাই, তিনি তো পিতৃতুল্য, সে যদি বলে আনন্দ পাচ্ছে পাক, ঝগড়া করে লাভ কি? হ্যাঁ, ভোলানাথ এই কানে শুনলেন, এ কানে বের করে দিলেন। কিন্তু শিবের যারা ভক্ত তারা তো শুনলো না, তারা বলছে এই যে আস্তে আস্তে, আমরা ভদ্রতা মেনটেন করে কথা বলছি বলে আপনি যা খুশি তাই বলবেন নাকি? আপনি শিবের তত্ত্ব জানেন? কাকে বলছেন? ভূত প্রেতে সঙ্গ করে শ্মশানে মশানে বেড়ায়, অসভ্য অভদ্র, কাকে বলছেন? তখন দক্ষ রাজার দাদা হচ্ছে ভৃগুমুনি, কারণ দক্ষ রাজার জন্ম ব্রহ্মার দক্ষিণ চরণ থেকে, দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে। ব্রহ্মার ছেলে দক্ষ রাজা, ব্রহ্মার ছেলে ভৃগুমুনি, ভাই ভাইয়ের ব্যাপার তো। ভৃগুমুনি এসে গেছে, এই যে জামাই শ্বশুরে কথা হবে, তোমরা বলার কে হে? আমি অভিশাপ দিচ্ছি, শিবগণ, শিবের ভক্তরা সব পাষণ্ড হবে। শিবের ভক্তরা কি ছেড়ে দেবে? বলে বিনা অপরাধে শাস্তি, খুব অহংকার আপনার ব্রাহ্মণ হবার। আমরা অভিশাপ দিচ্ছি ব্রাহ্মণ হবার এত অহংকার, আমরা অভিশাপ দিচ্ছি লাখ টাকা কোটি টাকার অধিকারী হলেও ব্রাহ্মণ হবে সেই কোটি টাকার ভিখারি। শিব মনে মনে করছে এ তো দারুণ মুশকিলে পড়লাম, এই অভিশাপ ছোড়াছুড়ি হচ্ছে না, যেখানে নিন্দা হয় সেখানে থেকে লাভ নাই, এখান থেকে বরং আমি চলে যাই। শিব চলে গেল, আর শিবের পিছু পিছু শিব ভক্তরাও চলে গেল। আর এই এত ঝগড়া কানে শুনে একটু মন ভালো করার জন্য কৈলাসে বসে ধ্যান করছেন, রাম নাম স্মরণ করছেন। কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসে আছে ভব ভোলা। কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসে আছে ভব ভোলা। যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হাড়ের মালা। মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হাড়ের মালা। সদাই রাম নাম জপ করে, রাম নাম জপে করে বুক ভেসে যায় নয়ন জলে। রাম নামে জপি করে বুক ভেসে যায় নয়নের জলে। সদা হরি 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 বলে, নয়ন জলে হরি 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 বলে, ভেসে যায় নয়ন জলে হরি 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 বলে। রাম নাম জপে
মনে মনে করছেন একটু হরি নাম হচ্ছে যেখানে সেখানে যাই, হরি কথা শুনি, এত নিন্দার কথা শুনেছি, একটু মন ভালো করতে হবে। অগস্ত্য মুনির আশ্রমে মহারাষ্ট্রে হরিনাম হচ্ছে। শিব বিষপৃষ্ঠে মানে ষাঁড়ের ওপর উঠে কৈলাস পর্বত থেকে যাচ্ছে হরিনাম শুনতে। এদিকে ঘর থেকে বেরোতে যাবে, মা সতী বলছে কোথায় যাবে প্রভু? হ্যাঁ, বলে আমি হরিনাম শুনতে যাব। বলে প্রভু আমিও তোমার সঙ্গে যাব। তুমি যাবে? আচ্ছা, ওখানে গিয়ে কি করবে? হরিনাম হচ্ছে, খটি হেলান দিয়ে ঘুমাবে নাকি? বলে না না, আমি তোমার সাথে হরিনাম শুনিব, আমি তোমার সাথে হরিনাম শুনিব, হরি 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 বলবো, হরি নাম শুনিব, হরি 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 বলবো, সাথে হরি নাম শুনিব, হরি 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 বলবো। আমিও তোমার সঙ্গে যাব, কে রামে রামে জপে হরি রাম, ললটে হরের মালা। হরিনাম শুনে প্রেমানন্দে দুটি বাহু তুলে আসছে, মন ভালো হয়ে গেছে। চলুন আমরাও হরিনামে একটু দুটি বাহু তুলে সবাই মিলে আমরা বলি। আছে কাজ, সকাল সকাল সাজ, কি সময় আছে, সুযোগ আছে, জানি হাতগুলো বের করতে কারোর ভালো লাগবে না, চাদরের ভেতর ঠান্ডার দিনে হাত ঢুকিয়ে রেখেছেন, কিন্তু যদি কষ্ট করে বের করেন, হাততালি দিলে শরীরটা গরম হবে, আর করতালি দিলে আমার সেবাও হবে। হ্যাঁ, চলুন দু হাত তুলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে দু হাত তুলে সবাই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, ও এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে, দু হাত তুলে হরি বল, না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা, দূরে যাবে পিতারে জ্বালা, তোমরা নামের মালা, ও দূরে যাবে পিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল, একবার আই 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল, একবার কৃষ্ণ বলে দুটি বাহু
আর হরি বলে, হরি বলে। সবাই বলুন রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। ভোলেনাথ কি। ওদিকে হবে কি, ওদিকে হবে কি, মানে এদিকে তো হাত তুলে হচ্ছে, ওইদিকে হবে কি? যারা দাঁড়িয়ে আছে, যারা পেছনে অন্ধকারে ঢুকে আছে, ভাবছে কীর্তনিয়া দেখতে পাচ্ছে না, হাত তোলার দরকার কি? আমাকে হাত নাই বা তুলে দেখালেন, যে আর কথা শুনছেন সে হচ্ছে জগন্নাথ। দেখেছেন পুরীতে চোখের পলক নাই, চোখগুলো দেখবেন যেন সিসিটিভি ক্যামেরা, কেউ ফাঁকি দিতে পারবেন না বাবা। কেটাকে গভীর বনে ঘরের কোণে চোখের জলে সব তার জানা। কি তা জিজ্ঞেস করে নি, আগেই জিজ্ঞেস করা ভালো। তালা দিয়েছেন তো ঘরে সব? দেননি? খোলা আছে? চোর ঢুকলে কি করবেন? তখন বলবেন কীর্তনী আর কীর্তন শুনতে গেল, ওর মুখটাই খারাপ। ওই ঘরটা তালা দিলেও ক্ষতি নাই, এই ঘরটা খোলা রাখুন। প্রবিষ্টং কর্ণরন্ধেন স্বনাম ভাব স্বরূপ। কৃষ্ণ নাম শুনুন, লাভ কি? গুণতি শ্রবণম কৃষ্ণ। এই নামের মধ্যে স্বয়ং ভগবান এই কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে নিজ গুণে কৃপা করে ময়লা পরিষ্কার করে, মনটাকে সুন্দর করে, পবিত্র করে। ষাঁড়ের ওপর উঠে, বিষপৃষ্ঠে উঠে মা সতী আর বাবা ভোলা আসছেন কৈলাসের দিকে। সময়টা ছিল ত্রেতা যুগ। ওদিকে ত্রেতা যুগে রামচন্দ্র সীতামাকে হারিয়ে বনে কাঁদছেন, একটা বৃক্ষ মানে গাছকে জড়িয়ে ধরে, সীতা 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 বলে রামচন্দ্র কাঁদছেন। তা দেখে ভোলানাথও কিন্তু কাঁদতে শুরু করেছেন। হ্যাঁ, রামচন্দ্র কাঁদছেন, তা দেখে ভোলানাথও কাঁদতে শুরু করেছেন। কেন? শিবের গুরু রাম, রামের গুরু শিব। হ্যাঁ, শিবের গুরু রাম, রামের গুরু শিব। রাম কাঁদছে বলে শিব কাঁদছে। মা সতী বলছে, আচ্ছা প্রভু আপনি কাঁদছেন কেন? বলে আমার গুরু, আমার প্রভু রামও কাঁদছে বলে আমি কাঁদছি। বলে ও, তা আপনার গুরু কাঁদছে বলে আপনি কাঁদছেন, তা আপনি যে রাম নাম করেন সেই রাম, আর ওই সীতা হারিয়ে কাঁদছে ওই রাম, দুটো রাম কি একই? বলে হ্যাঁ একই। বলে তাহলে আপনার ভগবান, আপনার আরাধ্য, আপনার গুরু রাম কেমন? কেমন ভগবান যে নিজের স্ত্রীকে রাখতে পারে না, রক্ষা করতে পারে না? ভোলানাথ বললেন চোখের জলটা মুছে, ঠিক বলেছ, আমি না কাঁদছি যে সর্বত্যাগী হয় তার কোনোদিন দুঃখ থাকে না? থাকে? যার কোনো আশা নাই তার আবার দুঃখ কি থাকবে? মাননীয় শক্তিবাবু এখানে পূজার জন্য পূজারীদেরকে আহ্বান জানিয়েছেন। একটা পূজারী এসেছে দাসপুর থেকে, একজন এসেছে ঘাটাল থেকে, দুজন পূজারী এসেছে। একজন পূজারী যাবার সময় হাসতে হাসতে গেল আনন্দ করে, আরেকজন কাঁদতে কাঁদতে গেল। ধরে নিন আরেকজন কাঁদতে কাঁদতে গেল, একজন হাসতে হাসতে গেল। কেন জানেন? কারণ একজন পূজারী ভেবে এসেছিল দিল্লির বাবুরা এসে পুজো করাবে, অন্তত কিছু না হলেও অন্তত 1000-5 তো দেবে নাকি। হরি বল। আর আরেকজন ভেবে এসেছে যে আমি ব্র্যান্ডেড পূজারি, আমি পূজা করতে যাচ্ছি বাবা, আমাকে অন্তত 20,000 টাকা তো দেবে। এবার যাবার সময় কিন্তু খুশি করে দুজনকেই 10,000 টাকা করে দিয়েছেন। একজন 5,000 পাবো ভেবেছিল, 10,000 পেয়ে তার আনন্দ বেড়ে গেল। আর একজন 20,000 পাবো ভেবে 10,000 পেয়ে গেল। দিয়েছে দুজনকে একই সম্মান, একই সেবা, একই দক্ষিণা, কিন্তু একজনের দুঃখ বেড়ে গেল। দুঃখ আর অন্য কিছু নয়, আশাতীত ফল যদি কেউ না পায় সেখানে দুঃখ। আশা কমান, দুঃখ কমে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। শিব তো সর্বত্যাগী, তার তো কোনো আশা নাই, তাহলে তার চোখে জল কেন? তার শিব মানে তার গুরুর রাম কাঁদছে বলে। মা সতী বলছে তোমার রাম কেমন ভগবান, আমি একবার পরীক্ষা করে আসি। মা সতী সীতা সেজেছে, সীতা সেজে রামচন্দ্র ধনুকের উপর মাথা দিয়ে কাঁদছে। রামের সামনে গিয়ে বলছে, কাঁদছো কেন প্রভু? দেখো এই তো আমি এসে গেলাম, এই তো আমি এসে গেলাম, তোমায় আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেলাম, তোমায় আর কাঁদিতে হবে না গো, এই বেলা। রামচন্দ্র ধনুক থেকে মাথাটা সরিয়ে মাথাটা তুলে দেখছেন যে সত্যি তার সীতা সামনে দাঁড়িয়ে আছে।
তবে রামচন্দ্র কি বুঝতে না পারে যে সীতা সেজে এসেছে সে আর অন্য কেউ নয়, সে মা সতী। রামচন্দ্র বললেন, ও মা জানো কি, তুমি জানো কি, ও মা জানো কি, তুমি জানো কি, বলো কোথায় আমার জানো কি, ও মা জানো কি, তুমি জানো কি। বলছে ও মা জানো কি, ও মা জানো কি, ডু ইউ নো, কোথায় আমার জানো কি, হোয়ার ইজ মাই জানো কি। মা সতী মনে মনে চিন্তা করছে 4000 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে সীতা থেকে সতী থেকে সীতা সেজে এলাম, একবারই চিনি ফেললো। রামচন্দ্র বললেন, মা তুমি কেমন সীতা, আমার সীতা আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ দিয়ে কোনোদিন কথা বলে না, তুমি আমার সামনে দাঁড়িয়ে চোখে চোখ দিয়ে কথা বললে, তোমাকে কি চিনতে না পারি ত্রিনয়নী মা, তুমি সীতা সাজলে তবে 3 নম্বর চোখটা ঢাকতে ভুলে গেলে, তুমি আমার প্রণাম নিও, তোমার স্বামীকে আমার প্রণাম দিও। মা সতী সীতা সেজে গিয়েছিল কিন্তু ফিরে এসেছে ভোলানাথের কাছে। রিভাবটা একটু কথার সময় কমাবেন দাদা, গানের সময় সামান্য দিলে হবে, খুব রিভাব লাগবে না কীর্তনে, অল্প কিছু, আর কথা বলার সময় সামান্য যেন রেস্টটা থাকে অল্প। মা সতী ফিরে এসেছে, ভোলানাথ জিজ্ঞাসা করছেন, সতী গিয়েছিলে? বলে হ্যাঁ। কি হলো? বলে তুমি যার নাম করো সে আমাকে প্রণাম করেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মা সতী এবার শিবের পাশে বসতে এসেছে, কারণ স্বামীর বাঁ দিকে স্ত্রীর আসন হয়, মা সতী বসতে এসেছে বাঁ দিকে, কিন্তু শিব আসনটা সরিয়ে বাঁ দিক থেকে ডান দিকে করে দিয়েছে। বলে আজ থেকে বাঁ দিক নয়, তুমি আমার ডান দিকে বসো, তুমি আমার গুরুর স্ত্রী রূপ ধরেছো, মানে সতী তুমি সীতা সেজেছো, আমি যার নাম তুমি আমার আরাধ্য, আমার ভগবান, আমার গুরু, তুমি তার স্ত্রী রূপ ধরেছো, মানে তুমি আমার মায়ের রূপ ধরেছো, আর মায়ের আর মেয়ের আসন বাঁ দিকে নয় ডান দিকে হয়, আজ থেকে তুমি ডান দিকে জায়গা পেলে। ভগবানকে যদি কেউ পরীক্ষা করতে যায়, সে হোক না দেবতা হোক বা মানুষ, তার অবস্থাটা এমনই হয়। নিতাই গৌর হরি হরি বল। ঝিয়ের পেটে মায়ের জন্ম, যদিও এটা কীর্তনের গান নয়, এটা একটু অন্য সঙ্গীত, লোকসঙ্গীতের গান, তবে একটা তথ্য এখানে আছে, যদি আপনারা অনুমতি দেন তাহলে 2 লাইন গাইবো, গাওয়া যাবে? এখানে দেখুন কি বলা হচ্ছে, যারা বলে এত হরিনাম করে কি হয়, এত খরচা করে কি হয়, কিছুই নাই এতে, মানুষের মূর্খামো। যারা বলে ভগবান বলে কিছু নাই, বিজ্ঞান তো সব কথা, তাদের জন্য এই গান গাইবো নাকি? যারা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে তর্ক করে যে যারা হরি হরি করে তাদের মতো বোকার কেউ নাই, তাদের জন্য এই গান। যারা ওখানে দাঁড়িয়ে সমালোচনা করো তারা একটু এসে এইখানে দাঁড়াও, আমার কথা শোনো। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। আস্তে দেখুন, অনেকে বলে কিবোর্ডে সাউন্ডটা একটু মনিটরে দেবেন, এইটাতে নয়, এই দিকেরটাই দিন তো। হরি বল। যারা বলে বিজ্ঞান আমাদেরকে সবকিছু দিচ্ছে, যাকে চোখে দেখো নাই সেই ভগবানকে মানবে কেন? আচ্ছা, বিজ্ঞান পারে না একটা বজ্রপাতকে আটকাতে, একটা বজ্রপাত আটকাতে পারে না, তৈরি করতে পারে না। হরি বল। কত কত দুরারোগ্য ব্যাধি
চিকিৎসা বিজ্ঞান সেই ব্যাধির এখনো ওষুধও বানাতে পারলো না। তাহলে রোগটা যে বানিয়েছে তার কত ক্ষমতা চিন্তা করুন তো, যে রোগের ওষুধটা মানুষ বানাতে পারছে না। এই সৃষ্টিকার। যদিও বিজ্ঞান আমাদের মঙ্গলের জন্যই তৈরি হয়েছে, বিজ্ঞান না থাকলে এই করোনার থেকে আমরা অতিক্রান্ত হতে পারতাম কি? ভারতবর্ষ সারা বিশ্বে টিকা সাপ্লাই দিচ্ছে, ভারত ধন্য, সেখানের বাসিন্দা হয়ে, ভারতীয় হয়ে আমাদের গর্ব। দেখুন, চিকিৎসা বিজ্ঞান এগিয়ে যাচ্ছে অবশ্যই, কিন্তু বিজ্ঞান আকাশে চন্দ্রযান পাঠাচ্ছে, চন্দ্রযান 3, আর তারপরের দিনেই বিজ্ঞানীরা তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে পূজা দিচ্ছে। তাহলে ওরা তো বিজ্ঞানী। আমাদের পাড়ার পণ্ডিতগুলোর থেকে ওদের তো অনেক বেশি বুদ্ধি, অনেক বেশি বিদ্যা। তাহলে তারা কেন মাথাটা নামাচ্ছে মা? কারণ তারা জানে অসীম এই সংসার পরিধি, এই অসীম জগতের আমরা কিছুটা আবিষ্কার করতে পেরেছি। এই পরিধিটা যে কতটা বড় তার কোনো মাপই আমরা এখনো বের করতে পারছি না। কত কত ইউনিভার্স আছে, সেই সন্ধান আমরা এখনো পাচ্ছি না, পেতে পারি অদূর ভবিষ্যতে। একবার ভেবে দেখুন না, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। আস্তে আস্তে। হাতে একটা পায়রার ডিম নিলেন, পায়রার ডিম্ব হাতে নিয়ে দেখুন, কোনো দরজা নাই, কোনো জানলা নাই, কিন্তু ডিমের ভেতর একজন ঢুকে বসে আছে না? তা যে ভেতরে ঢুকে আছে, দরজা নাই জানলা নাই, সে ঢুকলো কি করে? সে কি খেয়ে বেঁচে থাকবে? খাবারটা দিচ্ছে কে? কোন রাস্তাতে বের হতে হবে তাকে রাস্তাটা দেখাচ্ছে কে? মানুষ কি পাগল হয়ে গেল নাকি? এত অকৃতজ্ঞ মানুষ। আমি গর্ভে ছিলাম, মা যা খেয়েছে, আমার কোনো আলাদা করে খাবার কেউ মুখে দেয় নাই, মা যা খেয়েছে একটা পুষ্টি রস আমি পেয়েছি। আমার জন্মের পর যাতে খাদ্যের অভাব না হয়, মাতৃস্তনে কোনোদিন দুগ্ধ আসে না, সন্তান সম্ভব হলে তবে দুগ্ধ আসে। কেন? সন্তানের খাবার চিন্তাও ভগবান করে রেখেছে। তাহলে মানুষ কি পাগল হয়ে গেল? একটা পাথরকে ধ্বংস করার ক্ষমতা বিজ্ঞানের নাই। আপনি বলবেন কেন? একটা কয়লাকে পুড়িয়ে দিচ্ছে, কয়লা পোড়াচ্ছে, কিন্তু কয়লা পোড়ানোর পর কি উৎপাদন হচ্ছে? এনার্জি, যেটাকে থার্মাল পাওয়ার স্টেশন বা তাপবিদ্যুতে কাজে লাগানো হচ্ছে। আইনস্টাইনের থিওরি, বিজ্ঞানী আইনস্টাইন বলে গেছে E = mc²। কোনো বস্তুকে কোনোদিন শেষ করা যায় না, রূপান্তরিত করা যায়। মাস কনভার্টেড ইনটু এনার্জি। এনার্জি আলটিমেট পাওয়ার, দ্য সুপ্রিম এনার্জি। একজন আছে সংসারে বাবা, আপনি নাম আলাদা বলতে পারেন, কিন্তু তার কাছে মাথাটা আপনাকে নামাতে হবে। লাইটটাতেও আছে সে, আমার মাইক্রোফোনে আছে সে, আমার মধ্যে আসেছে। একটা চৈতন্য শক্তি আছে বলেই তো চলি বলি কথা দৌড়ায়। সে না থাকলে আজ গেলে কাল দুদিন। হরি বল, হরি বল, হরি বল। তাহলে ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। বলো কে তাহারে আহার যোগায়, কে বা দেয় সন্ধ্যাবাতি। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো। এখানে অনেক মা ছেলে কোলে নিয়ে কীর্তন শুনছে। আমি যদি বলি ছেলেকে কোলে নিয়ে থাকবেন না, ছেলেকে ছুলে মা মরবে, কিংবা মাকে কোলে মাকে ছুলে ছেলে মরবে, আপনারা কি ভাববেন? যে কি কথা! মা ছেলেকে খাইয়ে দেয়, স্নান করিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, ছেলেকে ছুলে বা মাকে ছুলে ছেলে কোনোদিন মরে? আমি যদি বলি এটা বুঝতে গেলে আপনাকে রসিক হতে হবে। যা চোখে দেখা যায় তাই বিশ্বাস করছেন, হরি বল। কিন্তু চোখে না দেখতে পেয়েও জগৎ সংসারে তো অনেকে চলে। তারা কি করে চলে? যারা অন্ধ, তারা তো দেখতে পায় না, তারাও তো চলে, তাদেরও তো অনুভব আছে। সেই অনুভব দিয়ে বিচার করতে হবে, কারণ চর্মচক্ষু দিয়ে সবকিছু সবসময় দেখা যাবে না। অনুভবের বিষয়। সামান্য মাইক্রোস্কোপ লাগে, আপনাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় কিছু কিছু প্রাণীকে, কিছু কিছু ব্যাকটেরিয়াকে। ওদেরকে দেখার মতো চোখ আপনার নাই, আপনি ঠাকুর কি দেখবেন? ভগবান হিরণ্যাক্ষ অসুর যখন বসুন্ধরা মানে পৃথিবীকে রসাতলে নিয়ে গেল, ভগবান শূকর রূপ ধরে হিরণ্যাক্ষ অসুরকে বধ করে এই শশাগড়া পৃথিবী বসুন্ধরা মাকে এখানে রাখলেন। বসুন্ধরা হচ্ছেন ভগবানের অর্ধাঙ্গিনী, বসুন্ধরা মা, আর জগদীশ্বর ভগবান হচ্ছেন পিতা। তাহলে মাকে
বাবা তো ভগবান, তাহলে পিতাকে এই পিতা ভগবান, মাতা হলেন প্রকৃতি, প্রকৃতি মায়ের কাছে মাথা নামাতে হয়, হয় না? তাহলে প্রকৃতি মা, মান প্রকৃতি, কোন প্রকৃতি? হরি বল। ভগবান কৃষ্ণ যখন দ্বারকা নগর নির্মাণ করবেন ভাবলেন, তখন যার কাছে হাত জোর করে বললেন, মা তুমি আমাকে এক খণ্ড ভূমি দাও। কে দিল এক খণ্ড ভূমি? সমুদ্র। সমুদ্রের তল থেকে ভূমি উঠে এলো, বিশ্বকর্মা দ্বারকা নগর বানিয়ে দিলেন। ভগবান যার কাছে হাত জোর করলেন, কে? 3 ভাগ জল 1 ভাগ স্থল। সমুদ্র হলো মা, আর সমুদ্রের সন্তান হলো নুন। নুন কারণ সমুদ্রের গর্ভ থেকে লবণের জন্ম হয়, তাহলে সেই লবণ হচ্ছে সন্তান, সমুদ্র হলো মা। হাতে 1 মুঠো নুন নিয়ে, মানে ছেলেকে নিয়ে ওই মায়ের কাছে নিয়ে যান, মিশিয়ে দিন সমুদ্রের জলে 1 মুঠো নুন মিশিয়ে দিন, আর ছেলের চিহ্ন খুঁজে পাবেন না। তাহলে মাকে ছুঁয়ে ছেলে গেল তো। ফকিরের লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো, ওগো এই কয় কথার তত্ত্ব নইলে, এই কই কথার তত্ত্ব নইলে তার হবে না ফকিরি। চাঁদে গায়ে চাঁদ হরি হরি বল। তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগে ভোলা মোনা মা, চাঁদের গায়ে ওরে ও, ওরে মোনা মা। বলুন ভোলেনাথ কি, জয় বলুন শ্যাম সুন্দর কি। জয়। আর ওদিকে হলো কি বলছে, আর বলবো না, এবার শিখে গেছি। কীর্তনিয়ার চালাকি এতক্ষণে আপনারা ধরলেন, ধরতে হয়। এই আমার মতো একজন কীর্তনিয়া কীর্তন করছে, মুখ থেকে থুতু বেরোচ্ছে, বুঝলেন? সামনে বসে একজন বাবা ঠাকুর ধুতি পাঞ্জাবি পরে, খুব পণ্ডিত, সামনে বসে কীর্তন শুনছিল। তা কীর্তনিয়া কথা বলছে আর তার মুখ থেকে থুতু বেরোচ্ছে। তো ওই বাবা ঠাকুর বলছে, এই যে কীর্তনিয়া বাবা, এত মানুষকে কন্ট্রোল করতে পারছো, নিজের থুতু কন্ট্রোল করতে পারছো না? কীর্তনিয়া বলছে, কীর্তনিয়া তো দারুণ বুদ্ধি, বলছে আমার থুতু নয়, এগুলো গঙ্গার জল। একজন দৌড়ে ঘরে চলে গেছে, ঘর থেকে একটা হাঁড়ি এনেছে। হাঁড়িতে ছিল তার বাবা করোনার সময় মরেছিল, কোথায় গিয়ে নদীতে ভাসানো হয় নাই, ওই জিনিসটা ভরা ছিল, বুঝতে পেরেছেন? কীর্তনিয়া বলেছে আমার মুখটা গঙ্গা, গঙ্গার জল, এসে কীর্তনিয়ার মুখে ঢেলে দিয়েছে অস্থিটা। কীর্তনিয়া বলছেন কি করছেন? বলে আপনি বললেন আপনার মুখ নয় গঙ্গা, তা গঙ্গার জলে আমি বাবার অস্থিটা বিসর্জন দিচ্ছি। তাহলে একটু বুঝে নেবেন, এই যে বুঝে গেছেন। ওদিকে হলো কি, হবে কি? শিব তো আনন্দে মত্ত, কিন্তু নিজের অসম্মান তখনও ভুলতে পারেন নাই দক্ষ রাজা। ভৃগুমুনির যজ্ঞে সবাই তাকে দেখে উঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছে, কিন্তু তার ছোট জামাই মহাদেব সে সম্মান জানায়নি। আসলে ভোলানাথ ধ্যানমগ্ন ছিল, উঠে দাঁড়িয়ে প্রণাম করতে পারেনি, কিন্তু অন্তর থেকে শ্রদ্ধা জানিয়েছে। কিন্তু অহংকারী ভৃগুমুনি, অহংকারী দক্ষ রাজা হরিদ্বার কঙ্খলে নিজের ঘরে সাপ যেমন ফনা তুলে ফসফস করে, সেই রকম ফসফস করছে। আগুনটা জ্বলছে, আর আগুনটাতে ঘি ঢালতে একজন এক্সপার্ট, জানেন তো কে? তরকারিতে যেমন আলু ঝালেও থাকে, ঝোলেও থাকে, চচ্চড়িতেও থাকে, টকেও থাকে, ঝালদাতেও থাকে, তেমনি লীলার মধ্যে একজন আছে, তার নাম হচ্ছে নারদ। হ্যাঁ, মায়েরা খুব হাসছে, মায়েরা নারদের খবর খুব রাখবে গো। হরে মুরারে মধু কৈটা ভারে, দক্ষ রাজার কাছে নারদ যাচ্ছে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরী, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাতি পরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা সরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা মুক্তি। হরে মুরারি মধুকে তোমারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরী, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাং জগদীশেরা। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু,
হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গো নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়ে। কি মন খারাপ নাকি? হ্যাঁ মন খারাপ মনে হচ্ছে? না না এখানে নয় ওইখানে। নারদমুনি গিয়ে দক্ষ রাজাকে বলছে মন খারাপ মনে হচ্ছে। বলে মন খারাপ নয়, রাগ। বাইরের কেউ নয়, আমার নিজের ছোট জামাই ওই ভাঙর ভোলা শিব। এত বড় আস্পর্ধা, ভৃগুমুনির যজ্ঞে আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, নমস্কার করলো, কিন্তু আমার নিজের জামাই আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না। আমার মাথা কাটা গেছে, লজ্জায় আমি দাঁড়াতে পারছি না ঘরে। ওকে যতক্ষণ না একটা শিক্ষা দেব আমার শান্তি নাই। নারদমুনি চিন্তা করলেন, বাবা রে কি অহংকারীর বাড়িতে এলাম গো। পাপীর বাড়ির অন্ন যদি পান মনটা পাপে পরিপূর্ণই হবে। কেন জানেন? সরসজ্জায় ভীষ্ম পড়ে আছে, ভীষ্ম জ্ঞান দিচ্ছে অর্জুনকে, আর পাশ থেকে দ্রৌপদী হাসছে। দ্রৌপদীকে হাসতে দেখে যুধিষ্ঠির বলছে, দ্রৌপদী তুমি হাসছো কেন? বলে হাসবো না, আজকে কার মুখে ধর্ম কথা শুনছি আমরা। তার ধর্ম সেদিন কোথা ছিল? যেদিন আমার বস্ত্র হরণ হচ্ছিল। বিশ্বদেব বলে, মা সেদিন আমি পাপীর অন্নে প্রতিপালিত ছিলাম, আমি দুর্যোধনের মতো পাপীর অন্নে প্রতিপালিত ছিলাম, আমি তার অন্নে বেঁচেছিলাম, তাই আমার মনটাও পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছিল মা। কিন্তু আজকে অর্জুন সরসজ্জায় আমার অন্তর থেকে রক্তগুলো, পাপের রক্তগুলো বের করে দিয়েছে, আজ আমার পাপের রক্ত নাই, তাই আমি আজকে সদ্জ্ঞান দিতে পারছি না। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অনাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী যদি হন, আপনার অন্যে ভগবানের সেবা হবে না, ভক্ত সেবা হবে না। তাহলে কি উপায় কিছু নাই? নিশ্চয়ই আছে, উপায় নিশ্চয়ই আছে। যদি ভিখারিকে কিছু দেন, ভিখারি আপনার হয়ে গোবিন্দ সেবায় লাগায়, সাধু সেবায় দেন, ভক্তকে কিছু দেন, আর ভক্ত, পূজারী, সেবায়িত, সাধুগুরু আপনার হয়ে ভগবানকে লাগিয়ে দেয়, তখন আপনার পাপের অন্ন হলেও কি হবে? তাদের তো সেটা পাপ নয়, তাদেরকে আপনি দান করলেন, সেটা ভগবানের সেবায় লাগলো, তার পুণ্যের ভাগটাও আপনি পেলেন। তাই দান প্রয়োজনে দিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নারদমুনি চিন্তা করছে যে আগুন যখন জ্বলছে একটু ঘি ঢেলে দিই। জামাইয়ের ওপর রাগ করে বসে আছে। নারদমুনি বলছে, তা বড় অন্যায় হয়েছে। আপনি গেলেন শ্বশুর বাড়ি, জামাই গেল শ্বশুর বাড়ি, আর জামাই যদি শ্বশুরকে প্রণাম করতে ভুলে যায়, আর শ্বশুর যদি বলে আমাকে প্রণাম করলেন, আমার ঘর থেকে বেরো হও, তাহলে সে কেমন শ্বশুর মশাই? দক্ষ রাজা হচ্ছে সেই রকম অভিমানী, এত অভিমানী। আজকে দক্ষ রাজা মাথাটা নামিয়ে অহংকারে যখন রাগে ফুঁসছে, ঠিক এমন সময় নারদমুনি বললেন, এক কাজ করুন, আপনিও যজ্ঞ করুন, যার নাম দক্ষ যজ্ঞ, সেখানে সবাইকে ডাকুন, আর ছোট জামাই শিবকে বাদ দিয়ে দিন, ব্যাস আপনার প্রতিশোধ নেওয়া হয়ে গেল। বাহ বাহ বাহ, একদম ঠিক। আমি করব যজ্ঞ, দক্ষ যজ্ঞ, সেখানে সবাই আসবে, কিন্তু আমার ওই ভাঙর ভোলা শিবকে বাদ দেব, ওকে দেখিয়ে দেব আমাকে অপমান করার ফল কি হয়। হরি বল। পত্র লিখে দিলেন, সব জায়গায় স্বর্গমর্ত পাতাল নিমন্ত্রণ। চলেছে নারদমুনি, শ্রীহরি বলি ছুটিতে লাগিলা, ছুটিতে লাগিলা, শ্রীহরি বলি ছুটিতে লাগিলা, ছুটিতে লাগিলা। ব্রহ্মলোকে এসে নব, ব্রহ্মলোকে এসে নর উপস্থিত হইলা, উপস্থিত হইলা, উপস্থিত হইলা, উপস্থিত হইলা, উপস্থিত হইলা, উপস্থিত হইলা।
বলে জয় হোক 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 কমলোচনী পিতার জয় হোক জয় হোক কমলোচনী পিতা জয় হোক জয় হোক কমলোচনী পিতা জয় হোক জয় হোক চিনতে পারলেন? নারদ নারদ নারদ, ওই নারদ মুনি হচ্ছে ভক্ত ভগবানের মিলনের ঘটক। ঝগড়া লাগাই সেটাও ভালোর জন্য, কিন্তু এই যে আমার দলে এক পিস স্যাম্পল রেখেছি, এ হচ্ছে কলির নারদ। আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে খুব আছে, তো একটা এনেছি, মানে দেখতে পারবেন। না না, আপনাদের এদিকে নাই, দেখবেন ঘরে ছোট বউয়ের কাছে গিয়ে বলবে তোর বর এত রোজগার করে, তুই কেন খেটে মরবি। বড় বউয়ের কাছে গিয়ে বলবে মা গো খেটে খেটে শরীরটা রোগ ধরিয়ে নিলি, তুই এত খাটবি কেন। ছোট বউ, বড় লোকের মেয়ে নাকি বসে বসে খাবে। শাশুড়ির কাছে গিয়ে বলবে ধন্য মা পেন না বাবা। দেশ দুনিয়া খুঁজে খুঁজে বৌমা জোগাড় করেছো মা গো, যেন নাঘিনি আর বাঘিনি ফোনা তুলছে। আমার ঘরে যদি ওইরকম বৌমা থাকতো না, মুখটা তো ঝট দিত। সুখের সংসারে বীজ ঢালার মানুষ কলির নারদ বলতে পারেন। আমার দলে একটা আছে, আপনাদের এদিকে নাই, আমাদের ওই দিকের কথা বললাম। আচ্ছা থাক, নারদ মুনি এসেছে ব্রহ্মার কাছে, জয় হোক। স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় পত্র দিয়ে দিল দক্ষ যজ্ঞের, আর পত্র পেয়ে সবাই নিজ নিজ অর্ধাঙ্গিনী সঙ্গে করে যথা দিনে যথাস্থানে সবাই সদ্গমন করলো। দক্ষ রাজার 60টি মেয়ে, তার মধ্যে 59টা দিদি সবাই খবর পেয়েছে, কিন্তু ছোট মেয়ে সতী শিবের ঘরণী, তাই তাকে নিমন্ত্রণ নাই। কিছুই জানে না মা। মাম বাগানে ফুল তুলছে, মালা গেথে শিবের গলায় পরাবে বলে। চম্পা পারুল জ্যোতি টগর ঝামেলা, আর সইতে নারী এ ভুল ঝামেলা। চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সইতে নারী এ ভুল ঝামেলা। সাজায় ফুলের ডালি, সাজায় ফুলের ডালি, সাজায় ফুলের ডালি, সাজায়ে ফুলের ডালি, বসে রয় বনমালী। সাজায় ফুলের ডালি, বসে রয় বনমালী। যার লাগিয়ে ফুল সে হল হেলা ফেলা, আর সইতে নারে এ ভুল ঝামেলা। চম্পা পারুল হরি 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 টগর ঝামেলা, আর সইতে নারী এ ভুল ঝামেলা। এই সতী, যাবি না? তুই যাবি না? বলে কোথায়? আরে দক্ষযজ্ঞ হচ্ছে, তুই যাবি না? ও তোকে বোধহয় নিমন্ত্রণ করে নাই। এটা হচ্ছে প্রতিবেশীর ধর্ম, জ্বালাটাকে বাড়িয়ে দেওয়া। 49টা দিদি বলছে তোকে বোধহয় নিমন্ত্রণ করে নাই। বলে না না, আমার স্বামী তো আলা ভোলা, ভব ভোলা, ভুলে গেছে আমাকে বলতে। তোমরা যাও, আমি আসছি। তাড়াতাড়ি মালা গেথে শিবের গলায় পরিয়ে ভোলানাথকে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্বামী, আমার বাবা যজ্ঞ করবে, আপনি খবরটা পেয়েছেন তো নাকি? বলে হ্যাঁ। তাহলে আপনি আমাকে বলেননি, আমি ব্যাগ গোছাবো কখন, আমি সাজবো কখন, আমি যাবো কখন? বলে শোনো সতী, তোমার বাবা যজ্ঞ করছে ঠিক, তবে তোমার বাবা আমাদেরকে নিমন্ত্রণ করেনি। না না, নিমন্ত্রণ করেনি কেন? নিশ্চয়ই নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে, পোস্ট অফিসে চিঠিটা আটকে গেছে, পিয়ন বোধহয় ঘরে দিয়ে যেতে ভুলে গেছে। আসলে মেয়ে তো কোনো মতেই ভেবে উঠতে পারছে না যে তার মা বাবা কেন তাদেরকে আহ্বান জানায়নি, কিছুতেই মানতে পারছে। আচ্ছা আচ্ছা স্বামী বলুন না, আমার মা বাবা যদি নিমন্ত্রণ করতে ভুলেও যায়,
তবু কি বিনা নিমন্ত্রণে যাওয়া যায় না? বিনা নিমন্ত্রণেও তো যাওয়া যায়। বলে নিশ্চয়ই যাওয়া যায়, বিনা নিমন্ত্রণে যাওয়া যায়। কোথায়? এক হচ্ছে গুরু বাড়ি। গুরুদেব যদি ভুলে যায় আপনি যান, গুরু প্রসন্ন হবে। হিতৈষীর বাড়ি, আপনার বন্ধুর মেয়ের বিয়ে হচ্ছে, আপনি পাশে গিয়ে দাঁড়ান, বন্ধু বেশি খুশি হবে। বিনা নিমন্ত্রণে যাওয়া যায়, কিন্তু যদি ইচ্ছা করে বাদ দেয় তাহলে যাওয়া যায় না। কিন্তু অভিমান রাখতে নাই, এমন একটা জায়গা নিমন্ত্রণ থাক আর নাই থাক সেখানে সবাই আসতে পারে। সেই জায়গাটা হচ্ছে আজকের এই প্রাঙ্গণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। এখানে নিমন্ত্রণ লাগবে না, তোমার মন আছে তুমি এসো। হয়তো এই গ্রামের কারোর সঙ্গে তোমার মনোমালিন্য আছে, তা বলে তুমি এই স্থানটিকে বর্জন করতে পারবে না। হরি কথা হচ্ছে, শাস্ত্র কথা হচ্ছে, সৎ কথা হচ্ছে, তুমি এখানে বসে শোনো। এই জায়গা সবার জন্য মা, এই জন্যই তো এই স্থানটার এত মাহাত্ম্য। আজকে বৃন্দাবন, আজকে কৈলাস হয়ে গেছে এই স্থান। হরি বল। শোনো সতী, ভৃগুমুনির যজ্ঞে তোমার বাবার সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছে। আমি ধ্যান করছিলাম, তোমার বাবাকে দেখে উঠে দাঁড়িয়ে প্রণাম করতে পারিনি, ধ্যানস্থ ছিলাম। অন্তর থেকে আমি প্রণাম জানিয়েছি, আর আমি উঠে দাঁড়িয়ে প্রণাম করিনি বলে তোমার বাবা ভেবে নিয়েছেন আমি তোমার বাবার শত্রু। আর আমাকে যেহেতু ত্যাগ করেছেন তাই তোমাকেও ত্যাগ করেছে। কত সুন্দর কথা দেখুন। আর আমাদের মতন কোনো আজকালকার ছেলের যদি শ্বশুর বাড়িতে অপমান হয়, বাবা রাগটা কাকে দেখাবে সে? হ্যাঁ, শ্বশুর বাড়িতে জামাইয়ের যদি অপমান হয়, জামাই কাকে রাগ দেখাবে? বউকে দেখাবে। কোনোদিন যেতে বলবে না তোমার বাবার বাড়ি। তোমার ভাইয়ের এত বড় সাহস আমার সামনে কথা বলছে, তোমার বাবা আমাকে অসম্মান করেছে, তোমার বাবার বাড়ি আমি কোনোদিন যাব না। তোমার বাবার বাড়ির দুয়ারে সরকার যেতে পারে, দুয়ারে আমি যাব না। বলতে পারে তো, বলতে পারে তো নাকি? কিন্তু ভোলানাথ কত সুন্দর উত্তরটা দিলেন। তোমার বাবা ভেবে নিয়েছেন যে আমি তোমার বাবার শত্রু, তাই আমাকে ত্যাগ করেছেন, তোমাকেও ত্যাগ করেছেন। মা সতী বলছে না 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 না, আপনি অভিমান করেছেন, আপনি অভিমান করে থাকুন, কিন্তু আমাকে তো যেতে হবে। আমার বাবা আমাকে কিছু জিজ্ঞাসা করতেই হবে, আমাকে যেতেই হবে। সতী তুমি যেও না, আমার অপমান তুমি সহ্য করতে পারবে না, তুমি যেও না। না 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 না, আমি যাব। নন্দী ভৃঙ্গি তোরা মায়ের সঙ্গে যা, দেখিস যেন কোনো বিপদ না হয়ে যায়। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, 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 বেটি কোথায় পেলি গয়না। শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, সিংহীর উপর ভিঙ্গি হয়ে, সিংহীর উপর ভিঙ্গি হয়ে, বাপের বাড়ি চলে এলি গয়না। বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, অবস্থা তোর আছে জানা, উমা ভাতের উপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের উপর নুন জোটে না। তবে কেন নবাবিয়ানা, তবে কেন নবাবিয়ানা, বলপুরে বেনারসি ছেলি গয়না। বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। মাথায় মোটা সিঁদুর, কোনো গায়ে গয়না নাই, ভালো শাড়ি নাই, লাল পাড় সাদা শাড়ি পরে সিঁদুর সিথিতে পরিপূর্ণ নিয়ে ছুটতে ছুটতে এসেছে মা সতী বাবার বাড়ি। 59টা দিদি বলছে কিরে তুই ছোট মেয়ে, এত আদরের মেয়ে, তুই এত দেরি করে এলি? বাবা কত সেজেছিস লো, কত গয়না। মানে বঞ্চনা, বিদ্রুপ, ওসব কান্না দিয়ে মা সতী ছুটে গেল মা প্রসূতি দেবীর কাছে। মা বাবা কই? মা সতীকে বুকে নিয়ে বলছে মা এত দেরি করে দিলি, যা যা, তোর বাবা হয়তো যজ্ঞ শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি যা। ছুটে যাচ্ছে মা সতী যজ্ঞর পুরীর ভেতরে। বাবা যজ্ঞ করছে, এক পা চৌকাঠের ভেতরে দিয়েছে আর এক পা চৌকাঠের বাইরে। আমি এই জায়গাটা এতক্ষণ যারা উঠে গিয়েছেন খুব ভালো করেছেন, আবার এসে বসছেন,
সামনে বসে বারবার ওঠা বারবার বসা করতে নাই। যে কোনো হরিবাসর হোক, যে কোনো অনুষ্ঠান হোক, তাহলে যে পরিবেশন করবে তার মনোসংযম নষ্ট হবে। সামনের আসরটা, সামনের জায়গাটা খুব শ্রদ্ধার, খুব উল্লেখযোগ্য। যারা উঠে চলে গেছেন এতক্ষণ বা আবার এসে বসবো ভাবছেন, যে যেখানে আছেন দাঁড়িয়ে যান, এখনো সময়। যদি এখন উঠবে মনে করেন এখনই উঠে যেতে পারেন, কারণ আমি এই 10-15 মিনিট যে কথা বলবো সে কথাই আনাগোনা করা যাবে না, কারণ এই কথাটাই আজকে কীর্তনের মূল কথা। এতক্ষণ যা করেছেন কিচ্ছু বলিনি, শুনবেন। এই কথাটা কোনো পুরুষের জন্য, কোনো বাবাদের জন্য বলছি না, এই কথাটা বলছি আমি শুধুমাত্র প্রত্যেকটা মেয়ের জন্য। এটা মেয়েদের কথা, এটা মায়েদের কথা, একটু শুনবেন মা। যারা মেয়েকে সম্প্রদান করেছেন, মেয়েকে বিদায় জানিয়েছেন, এবং যে মেয়ে পিতৃআলয় থেকে আরেকটা পরিবারে গিয়ে নিজেকে মানিয়ে নিয়েছেন, প্রত্যেকটা মেয়ের জন্য এই কথা একটু শুনবেন। মা সতী বাবার কাছে যাচ্ছে, যজ্ঞপুরীর ভেতরে চৌকাঠের ভেতরে এক পা দিয়েছে, এক পা বাইরে আছে, একটি চরণ ভেতরে একটি চরণ বাইরে, ডাক দিচ্ছে বাবা। আর ভেতর থেকে দক্ষ রাজা বলে উঠল, ওই দেখো, ওই দেখো এসে গেছে, এসে গেছে। আসবে না তো কি, আসবে না তো কি, কোথায় যাবে? তো ভিখারির ঘর করছে, খেতে পাই না, পড়তে পাই না, এখানে এখানে ভালো গয়না দেওয়া হচ্ছে, ভালো শাড়ি দেওয়া হচ্ছে, ভালো খাবার দেওয়া হচ্ছে, আমি নিমন্ত্রণ করিনি, তবু নির্লজ্জের মতো মুখ দেখাতে এসে গেছে। লাজ নাই, লজ্জা নাই, সবকিছু জলাঞ্জলি দিয়েছে, যেমন বর তার তেমন ঘরণী। এত বড় বড় কথাগুলো কে বলছে? মা সতীকে নিজের জন্মদাতা বাবা। আচ্ছা বলুন, কোনো মেয়ে কি এই কথা শুনে আর থাকতে পারবে? কোনো মেয়ে? আমি সেই দিনটার কথা মায়েদেরকে একটু মনে করাচ্ছি। প্রত্যেকটা মা যাদের বিবাহ হয়ে গেছে, যারা বিয়ে করেছেন, তার একবার মনে করুন। দেখবেন আমাদের ব্রাহ্মণদের কুসুমডিঙা সকালবেলায় হয়, পরের দিন কারোর রাত্রিবেলা হয়, কারোর সকালবেলা হয়, আমি জানি না কার কখন হয়। কিন্তু দেখবেন বিদায়ের আগে আশীর্বাদ দেওয়া হয়, ধান দুর্বা দিয়ে আশীর্বাদ দিচ্ছে মাথায়। মাসি পিসি যত মেয়ে, পাড়া প্রতিবেশী মেয়েগুলো এসে কিন্তু দেখবেন কাঁদে। একটা মেয়েকে বিদায় হতে দেখে আরেকটা মেয়ে কাঁদে কেন বলুন তো মা? কারণ ওই মেয়েটারও সেই বিদায়ের দিনটা মনে পড়ে যায়, যে আমি চলে গিয়েছিলাম, আমার মা বাবার কত কষ্ট হয়েছে, আমার কত কষ্ট হয়েছিল। মেয়েদের কষ্ট যন্ত্রণা কখন হয়? যখন গর্ভ ধারণ করে, যখন সন্তানের জন্ম দেয়। প্রসব যন্ত্রণা বড় কষ্টের, কিন্তু জানেন প্রসব যন্ত্রণার মলম আছে। সেই মলমটার নাম কি? ওই যে সন্তান, ছেলের জন্ম হচ্ছে, ছেলে মা বলে ডেকে দিচ্ছে, ওই কষ্ট যেন কোন দিকে চলে গেল। একবার কষ্ট পাওয়ার পরেও আরেকবার একটা মেয়ে কিন্তু মা হয়, তাহলে ওর মলম আছে। কিন্তু যে ঘরে 18 বছর, 20 বছর, 24 বছর কাটানোর পর সেই ঘরটাকে পরিত্যাগ করে মেয়ে চলে যায়, ওই যন্ত্রণাটা, ওই বিদায় যন্ত্রণাটার, ওই কষ্টটা দূর করার মলম মনে হয় কোনো কোম্পানি বার করে না এখনো। ধর্ম প্রতিপালনের জন্য, সামাজিক বন্ধনের নিবৃত্তির জন্য মেয়েদেরকে এই ত্যাগটা স্বীকার করে নিতে হয়। হরি বল। কিন্তু ভাবুন না, মেয়ের আশীর্বাদ হচ্ছে, সবাই কাঁদছে। কেন কাঁদছে? সবার নিজের কথাটা মনে পড়ে যায়। দেখবেন ওই আশীর্বাদ দিতে দিতে মা যখন এসে মেয়েকে আশীর্বাদ করে, তখন কিন্তু মাকে আর মেয়েকে আলাদা করা যায় না। মা আর মেয়ে দেখবেন এক হয়ে যায়, কেউ কাউকে ছাড়তে পারছে না। বড় করুণ দৃশ্য। মা মেয়ে এক হয়ে গেছে, মা পাচ্ছে না ছাড়তে, মাকে সরাচ্ছে, মাকে সরানো যাচ্ছে না, মেয়েকে সরানো যাচ্ছে না, এত কাঁদছে, কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ছে। কিন্তু তখনও কিন্তু জানেন মা একজন কিন্তু খুব ব্যস্ত, হয়তো একটা ছোট্ট কাগজ নিয়ে পকেটে বসে আছে, মানে প্যান্ডেলওয়ালার কত বাকি, মাইকওয়ালার কত বাকি, ক্যাটারিংয়ের কত বাকি, একটু পরেই সবাই টাকা চাইবে, লকার খুলতে হবে, টাকাটা কিভাবে দেব, কাকে দায়িত্ব দেব, ওই হিসাব করতে একজন কিন্তু খুব ব্যস্ত জানেন। প্যান্ডেলওয়ালা বলছে, শুনুন আমার এই ছেলেগুলো রইলো, আমি চলে যাবো, আমাকে একটু মিটিয়ে দিন।
মাইকওয়ালা বলছে আমাকেও মিটিয়ে দিন, আমি চলে যাব। ওদিকে গাড়িওয়ালা আছে, ব্যান্ড আছে, সবাই বলছে বাবু আমরা চলে বিদায় করে দিন। ওই টাকা পয়সাও দিতে হবে, হিসেবও রাখতে হবে। একটা মেয়ের বাবার সারা জীবনের অর্জিত তিলে তিলে জমানো ধন কিন্তু অনেক সময় দেখা যায় মেয়ের বিবাহ দিতে গিয়ে এবং সরকার থেকে নিষিদ্ধ করার পরে ওই তথাকথিত পণ দিতে গিয়ে মেয়ের বাবাকে অনেক সময় আত্মহত্যা করতে হয়, মেয়ের বাবাকে ঋণের দায়ে দাস হয়ে যেতে হয়। আমার মনে হয় এই ভারত সরকার নিষেধ করার পরেও, সংবিধানের নিষেধাজ্ঞা থাকার পরেও যারা নির্লজ্জের মতো পণ দাবি করেন তাদের থেকে অসভ্য জগতে আর কেউ নাই। একটা মেয়ে তার সবকিছু পরিত্যাগ করে আপনার বাড়িতে আসছে, আপনার লক্ষ্মীকে আপনি বরণ করছেন টাকা পয়সা দিয়ে মূল্য করে কিনে, এর থেকে জঘন্য অপরাধ তার দ্বিতীয় হতে পারে না। যে করছেন সে যত বড়ই জ্ঞানী হন, যত বড়ই মূর্খ হন, আপনি ভুল করছেন। আপনার মেয়ে আপনি যা ভালো বোঝেন করবেন, আমাদের আর কি বলার আছে। ওটা আবার আরো সর্বনাশের, ওর অনেক ইচ্ছা, আপনি যদি মেটাতে না পারেন ওর আবার আরো জ্বালা, মেয়েকে ভোগ করতে হবে। আমি পণের কথা বেশি বলবো না, যারা করছেন করবেন না। একটা মেয়ে যখন আপনার পরিবারটিকে আপন করে নিতে আসছে, লক্ষ্মী আসছে ঘরে, ওই চুক্তি করে আনবেন, আশা করবেন না মা লক্ষ্মী রূপে আসবে। ও বৌমা নয়, তখন বৌমা হয়ে ফাটার অপেক্ষা করবে শুধু। বাবা কিন্তু হিসেব করতে ব্যস্ত, কে কত টাকা পাবে। আবার আত্মীয় স্বজন ঘর থেকে চলে যাচ্ছে, একটু মিষ্টি বাড়তি হয়েছে, মিষ্টিগুলো প্যাকেটে করে বলছে ওদেরকে দিয়ে দাও না, এত মিষ্টি কে খাবে, যাক সবাই একটু খাবে। খুব ব্যস্ত কিন্তু বাবা। কিন্তু দেখবেন সবাইকে বিদায় জানানোর পর একজনের হাতটা ধরে নতুন জীবনে পদার্পণ করার জন্য এগিয়ে যাচ্ছে, আর যখন খই ছড়িয়ে দিচ্ছে পেছন দিকে, তখন ওই খই ছড়িয়ে দেওয়ার সময় একবার কিন্তু মেয়েটা বলে মা বাবা কোথায়। আর এই মেয়ে যখন যাবার বেলায় বাবা বলে ডাকে, আমার মনে হয় জগতে এমন কোনো পাথর মনের বাবা নাই যে ওই দিন কাঁদে না।